পায়ে হাত দিচ্ছ কেন? এই এ মেয়ে কে? মা, ওর নাম কাজল। ভাবছিলাম তোমার সাথে মিথ্যা কথা বলবো, মানে তো মিথ্যা কথা বলে তো লাভ নাই। ওই যে ত্রাণ দিতে গেলাম না, সেই ত্রাণ দিতে গিয়ে ওর সাথে পরিচয়। খুব অসহায় মেয়ে, এজন্য বিয়ে করে নিয়ে আসছি। কি বললি তুই? আবার বলতো। তোর এত বড় সাহস কি করে হলো? চিনা নেই জানা নেই একটা বস্তির মেয়েকে বিয়ে করে তুই এই বাড়িতে নিয়ে আসলি, আর আমি অমনে বৌমা বৌমা বলে বুকে জড়িয়ে নিলাম। মা, তুমি বুঝতে পারতেছো না, বন্যায় তোর ঘর বাড়ি সবকিছু ভাষায় নিয়ে গেছে। এই মাকে কেন মাকে সালাম করো, যাও। খবরদার, তোর নোংরা হাত আমার পায়ে দিবি না। দূরে যা, যা দূরে। মা, তুমি মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? মানুষ ঠিকইও, কিন্তু ওকে আমি আমার ছেলের বউ হিসেবে কোনোদিন মেনে নেব না। ওকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আরে আরে পাছা ছাড়। মা আমি চলে যাইতেছি, আপনি পোলারে তাড়াই দিয়েন না মা। এই কি করতেছো তুমি? হ্যাঁ, করতেছোটা কি? আশ্চর্য মানুষ। তুমি কোথাও যাবে না, আমিও কোথাও যাব না। তুমি আমার স্ত্রী, এই স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে সারা জীবন থাকবে তুমি। এই বাড়িতে থাকবে মানে? শোন, এই বাড়িটা তোর বাপের না, এই বাড়িটা আমার বাপের। তোর মনে নেই তোর বাপও একদিন আমার সাথে এইরকম করছিল, তাকে ওই বাড়ি থেকে আমি বের করে দিছি। প্রয়োজন পড়লে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। মা, তার মানে তুমি কি বলতে চাইতেছো? তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো অধিকার নাই? অবশ্যই অধিকার আছে, তবে ওকে বের করে দেওয়ার পরে। মা, আপনাগো বাসায় তো কাজের লোক লাগে, আমারে আপনাগো বাসার কাজের লোক হিসেবে রাইখা দেন, আমি আপনাকে সব কথা শুনবো। আমার না যাওয়ার কোনো জায়গা নাই, আমারে বাইর করে দিয়েন না। তুমি কোথাও যাবে না, তুমি আমার স্ত্রী। হ্যাঁ, এই বাড়িতে তুমি আমার স্ত্রীর অধিকার নিয়েই থাকবে। মা, খবরদার। এই মা কি রে, মা কি? হ্যাঁ, ম্যাডাম বল, ম্যাডাম। জি ম্যাডাম। তুমি সারাদিন কাজকর্ম করে রাতের বেলা আমার ছেলের সাথে ঘুমাবে, এটা হবে না। আর শোন, কাজের মেয়েরা সিট ভাড়া করে বস্তিতে থাকে, তুইও বস্তিতে থাকবি, প্রয়োজন হলে ভাড়া আমি দেব, তাহলে এই শর্তেই তোকে আমি রাখতে পারি। শোন, আমার ছেলের সামনে বেশি আসবি না, যা। জি ম্যাডাম। যা, বের হ আমার চোখের সামনে থেকে, বের হ। মা, তোমার জন্য না আমার খুব কষ্ট হয়। কেন কেন কষ্ট হয় আমার জন্য? কারণ তুমি একটা মানুষ, যে মানুষটা কখনো একটা দিন রোজা রাখুনি, এক ওয়াক্ত নামাজ পড়োনি। মা, এখনো সময় আছে, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহকে একটু ভয় পাও। মা, তো তোমার কাছে হাত জোর করে তোমার পায়ে পড়তেছি, মানুষকে ভালোবাসো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আমার স্ত্রী, ওরা আমি বিয়ে করে নিয়ে আসি। চুপ কর। তোর বাপও আমার পেছনে এরকম ঘুর 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 করত, তারপরে কি হলো? একটা সময় গিয়ে দেখলাম তোর বাপে চাকরানীদের পাশে ঘুর 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 করে। ঠিক তুইও তার মতো হইছিস। আমি তোকে বারবার বলে দিলাম, ওই মেয়েকে বিদায় করবি, নাহলে তোকে শুদ্ধ আমি বাড়ি থেকে বের করে দিব, কথাটা মনে রাখিস। মা, তুই কে? আমি আমি ও বুঝেছি, নতুন কাজের বুয়া। মা, মা। কি ব্যাপার, তুই কখন এলি? ও শেষ পর্যন্ত তাহলে কাজের লোক পেয়েছো? ওকে কিন্তু দেখে সুবিধার মনে হচ্ছে না, ওর থেকে বায়োডাটা রেখে দিও, না হলে পরে আবার চুরি টুরি করে পালাতে পারি। সবুজ কোথায় মা? সবুজ ঘরে আছে, আর এর মধ্যে না অনেক কিছু হয়ে গেছে। কেন, কি হয়েছে মা? শোন, তুই যাকে কাজের মেয়ে বলছিস, ও আসলে কাজের মেয়ে না, ওকে সবুজ বিয়ে করে নিয়ে আসছে। কি? সবুজ ওকে বিয়ে করে নিয়ে আসছে? এই মেয়ে, তোর বাড়ি কোথায়? চৌকশাড়ি। ও চরের মেয়ে তুই?
সবুজ, এই সবুজ, কি হয়েছে আপনার চিল্লাচ্ছে কেন? তুই নাকি ওকে বিয়ে করে নিয়ে এসেছিস? আর বিয়ে করার মতো এমন একটা সিদ্ধান্ত তুই একা কি করে নিলি? আমি তোর বড় বোন, তোর একবার চিন্তা করা উচিত ছিল। এত বড় একটা সিদ্ধান্ত তুই আমাদের সবাইকে রেখে একা কিভাবে নিলি? তোর এত বড় দুঃসাহস! শোন, অগ দুজনকে আমি ঘর থেকে বের করে দিব। শুধুমাত্র তোর জন্য অপেক্ষা করছিলাম। তুমি বললা আর আমরা বের হয়ে যাব? হ্যাঁ, আচ্ছা আমি কি এমন অন্যায়টা করছি? একটা অসহায় মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসি, এটা এমন কি অন্যায় তুমি বলো? দেখছাস দেখছাস কিভাবে মুখে মুখে তর্ক করে? আই, তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো। মা, ওনারে বাইর করে দিয়েন না। নটঙ্কির ভাব দেখছো? হ্যাঁ, স্টাইল কি! আমার ছেলের মাথাটা একদম খেয়ে ফেলছে। সবুজ, তুই অন্তত আমার কাছে সত্যিটা বল। তুই তো এই কাজ করার ছেলে না ভাই। আচ্ছা তোমরা তো আমাকে বলার সুযোগই দিচ্ছ না। মাকে এত করে বোঝাচ্ছে, সেও বুঝতেছে না। আপনার বিষয়টা খুব সহজ। এই যে এত বড় একটা বন্যা হচ্ছে, গ্রামের পর গ্রাম ডুবে যাচ্ছে, ওদের বাড়িঘর সব কিছু বন্যা ভাসে গেছে। মানে আমি তো সবাইকে ত্রাণ দিতে গেছি, মানে আমাদের টিমটা ত্রাণ দিতে দিতে আমি আসলে খুব অসুস্থ হয়ে গেছে। নিজে তো জানো সব পানি টানি আসে, এগুলোতে আমি অভ্যস্ত না। অসুস্থ হয়ে যাওয়ার পরে মেয়েটা আমার খুব সেবা টেবা করছে। কোনো কারণে রাতও হয়ে গেছে, রাতটাও একসাথে থাকা হয়েছে। গ্রামের মানুষ এটা খুব খারাপভাবে নিছে, ওদেরকে এক ঘোরা করে দিচ্ছে। এটা একটা কথা হইলো, কও এত বুঝলাম কিন্তু বুঝলো না। বাধ্য হয়ে ওরা আমি বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিছি। তাই বলে এরকম একটা রাস্তার মেয়েকে তুই বিয়ে করলি? এখন আমি আমার শ্বশুরবাড়িতে মুখ দেখাবো কি করে? আমার কথা তুই একবারও চিন্তা করলি না? তুই আমার কেমন ভাই? আরে বাবা, বিয়ে করছি আমি, হ্যাঁ? তুমি শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবা না, এটা কেমন কথা বললা? একটা সপ্তাহ পরে আমার হাজবেন্ড লন্ডন থেকে আমাদের বাসায় আসবে, ওদের পরিবার নিয়ে আসবে। তখন আমি আমার মুখ দেখাবো কি করে? তুই কি ভেবেছিস ওদেরকে আরো এক সপ্তাহ আমি এই বাড়িতে রাখবো? এই তুইটার আমি এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিব। তুই ঘরে আয়, তোর সাথে আমার আরো কথা আছে। আপনি আমারে তালাক দিয়ে দেন। আমি জানতাম না আপনি এত বড় বাড়ির পোলা। আমি যদি জানতাম, আমি আপনার জীবনও বিয়ে করতাম না। তাতে গ্রামের মানুষ আমার যা করতো করতো। আচ্ছা তুমি সব কি কইতেছো? হ্যাঁ শোনো, গ্রামের মানুষের সঙ্গে কম বুঝাইছি? এখনো তো গ্রামে অশিক্ষিত ভরা, মানুষজন উল্টাপাল্টা বোঝে। তুমি আমার সেবা করছো, কি একটা ভালো জিনিস কত, আর তার এটা উল্টাপাল্টা করে কি করলো, তোমাদের এক ঘোরা করে রাখলো। সেজন্যই তোমার স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসছে। তোমাকে তালাক দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করি নাই। আপনি আমার ক্ষমা করে দেন। আমি সত্যি জানতাম না আপনি এত বড় বাড়ির পোলা। আমি আপনার জীবনটা নষ্ট করে দিলাম না? আচ্ছা কে বলছে তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো? শোনো, একটু ধৈর্য রাখো। দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। ভরসা রাখো। একটু জায়গা চেঞ্জ হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে, একটু তো সময় লাগবে। সময় দাও, আমি আছি, দুজনে মিলে সব কিছু ঠিক করে দেবো। হ্যাঁ আচ্ছা আসো আসো, তোমরা কাজ করতে হবে, আসো।